চন্দ্রবদন। তাইও ঠিক করে কথা বলো, তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। তুমি না এই বাড়ির বউ, সম্মান করতে জানো না? সম্মান? কাকে সম্মান করব? প্রীতিদি, আপনি আপনার বোনের আইবুড়ো ভাতে এই কাজটা কেন করেছেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন প্রীতিদি। এরকম একটা কাজ আপনি কেন করলেন? কাকে বাঁচাতে করলেন? উত্তর দিন, চুপ করে থাকবেন না, বলুন। প্রীতি দিদি, তুই এটা করেছিস? কি হলো বল বল, চুপ করে আছিস কেন? বল, তুই করেছিস? ওর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখুন, এখনো গলেনি, ফলেবল নয়। দেখুন বর্দি, এখনো বাটির মধ্যে লেগে আছে। প্রীতিদি, আপনি স্বীকার করুন, কে করেছে এই কাজটা? বলুন, কে মিশিয়েছে? বলুন, উত্তর দিন। আমি জানতাম আপনি তার নামটা মুখে আনতে পারবেন না, কারণ এই কাজটা করেছে আপনার স্বামী জামাই বদন নিজে, তাই না? জামাই বদন, কেন করলেন আপনি এটা? বাড়ির সবার সামনে আমাকে হেনস্থা করার জন্য তো? বাড়ির সবার সামনে আমাকে ছোট করার জন্য তো? দেবুদা, তুমি প্রীতির হাজবেন্ড, এটা তোমার সৌভাগ্য। নইলে আজকে তুমি কৌশিকী মুখার্জি না, অন্য রূপ দেখতে। আর কত নিচে নামবে বলো তো তুমি? কিন্তু খাওয়াটা তো বন্ধ হলো, মেয়েটা খাবে না? হ্যাঁ, ও তো আইবুড়ো ভাত, আইবুড়ো ভাতের খাবারটা খাবে না। শিবানীদি, শিবানীদি, ফাংদি, আমি তোমার জন্য আলাদা করে মাছ রান্না করে রেখেছি, খেয়ে নাও। স্যার, আদালতে বড় ভৎসিত হয়েছি আমি। মহামান্য আদালত খুব বকাঝকা করেছে, আমাদের অনেস্টি নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন উঠেছে। সেগুলো তো বরদাস্ত করা যায় না। বাচ্চা, এভিডেন্স গুলো কোথায়? আমি জানি না স্যার। চাঁদুদা, বাগচিদা সব জানে। ও জানে, মেনন জানে, দিব্যা সেন জানে। এবারে রাহু, কেতু আর শনি গ্রহ স্পর্শ, এই তিনজন মিলে পুরো গেমটা খেলছে চাঁদুদা। বাচ্চি, এভিডেন্স গুলো দিয়ে দাও। বাগচিদা, এভিডেন্স গুলো দিয়ে দাও। আমি বলছি তো আমি কিছু জানি না। বাগচিদা, তুমি সব কিছু জানো, বলো। আজকে জানো, আমার ননদের আইবুড়ো ভাত ছিল। আমি বাড়িতে অনেক রকমের মাছ কেটেছি, ম্যারিনেট করেছি, রেঁধেছি। ঘরে আমার বিপন, বটি, শিলনোড়া, ওই বাঙালি গৃহিণীদের রান্নাঘরে যা যা থাকে তাই আর কি। আজকে আমি আমার ননদের আইবুড়ো ভাতের রান্না করেছি। এমন হবে না তো বাগচিদা যে এরপর আমাকে তোমার শ্রাদ্ধের রান্নাটা করতে হবে? শাট আপ! আর একটা বাজে কথা নয় বাগচিদা, এভাবে মুখ খুলবে না। তাহলে ওকে কাস্টাডিতে নিন। তুমি কি বলছো? কি তুমি কি বলছো? স্যার, 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 আমার কথাটা শুনুন স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। স্যার, এটা নিউজ হয়ে যাবে স্যার, ডিপার্টমেন্টের প্রেস্টিজের ব্যাপার স্যার, প্লিজ
প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন স্যার প্লিজ। সাধুদা কাস্টাডিতে নেই। স্যার আমার কথাটা শুনুন স্যার প্লিজ শুনুন। না না স্যার স্যার আমার কথা শুনুন স্যার, করবেন না স্যার। নিয়ে যাও। না স্যার না, আমার কথাটা শুনুন স্যার, করবেন না স্যার, এরকম করবেন না স্যার, করবেন না। না আমি তোমাকে ছাড়বো না। আমি জানি আজকে আমার চাকরি চলে যাবে, আমার উপর তুমি কালো দাগ লাগালে তো এবার পাবলিক আমাকে ছেড়ে করবে। আমি তোমাকে ছাড়বো না জাসান্নাল, আমি তোমাকে ছাড়বো না। প্লিজ এরকম করো না। আর তোমার কোনো কর্তব্য নেই? আমি তোমাকে একসময় ভালোবাসতাম। শাট আপ উৎসব। তুমি আমার বোনের বর হও, সামনে থাকলে না এখন তোমাকে থাপ্পড় মারতাম একটা। আমি তোমার সম্পর্কে দিদি হই উৎসব। দিদিরা গুরুজন, গুরুজনদের সম্মান করতে হয়। সব কথা বলে না পাপ, এসব কথা শোনাও পাপ উৎসব। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী প্লিজ প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাকে একটা সুযোগ দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি মানছি আমি খারাপ জগদ্ধাত্রী, আমি বাঁচতে চাই, আমি খুব ভালোভাবে বাঁচতে চাই জগদ্ধাত্রী। প্লিজ প্লিজ আমাকে একটা সুযোগ দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। কার সাথে কথা বলছো তুমি? কার সাথে কথা বলছো? জগদ্ধাত্রী আমাকে থ্রেট করছে, আমাকে নাকি অ্যারেস্ট করবে, আমাকে থ্রেট করছে ও। আমাকে ফোনটা দাও। হ্যালো, আমি মেহেন্দি বলছি। হ্যাঁ বল। দিদি, দিদি কি? দিদি তুই আমার দিদি হোস তো? তুই আমাকে ভালোবাসিস তো দিদি? তুই আমাকে কত কেয়ার করতিস। ছোটবেলায় আমার স্কুল ব্যাগ গুছিয়ে দিতিস, সকালবেলা আমার খাবারটা পর্যন্ত দিতিস, আমার জুতো রেডি করে দিতিস, আমাকে কত ভালোবাসতিস তুই। আমি ছোট বোন হই, আমার বিয়েতে তুই কত পরিশ্রম করেছিলি, তুই সব থেকে বেশি তুই খেটেছিলিস, তোর মনে আছে? আর তুই সেই বোনের বরকে অ্যারেস্ট করবি? তুই অ্যারেস্ট করবি ওকে? প্লিজ তুই ওকে অ্যারেস্ট করিস না, প্লিজ করিস না, তুই প্লিজ করিস না, তুই এটা করিস না, প্লিজ তুই এটা করিস না। কি হলো, তুমি কথা বলছো না? না 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 কিছু না। মেহেন্দি যেভাবে কথা বললো মনে হলো ও জানে আমি জাস্ট সান্যাল। তুমি এ ঘরে? হ্যাঁ, ভয় পেও না, ঝগড়া করতে আসিনি, থ্যাঙ্কস বলতে এসেছি। কিসের থ্যাঙ্কস? না মানে ওই তুমি যেভাবে আমার আইবুড়ো ভাতে, আই এম সরি, মানে ওই অতগুলো রান্না করতে বলা তোমায় বোধহয় একদম উচিত হয়নি। তোমার খুব কষ্ট হয়েছে না? না না ঠিক আছে, আমার অভ্যেস আছে, আর করেছি তো তোমারই জন্য, আমার ননদিনী বলে কথা। তুমি সত্যি সত্যি আমাদের পরিবারের জন্য এতটা ভাবো? যেদিন জানতে পারবে ও আসলে স্বয়ংভূ থাক না, এসব কথা থাক। সাংবিত তুমি ঘরে যাও, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। আর কালকে থেকে তোমার সব দায়িত্ব আমার, তোমার যা যা প্রয়োজন, তোমার সমস্ত যত্ন আত্তি কাল থেকে আমি করব। তারপর দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব, তোমার বিদায় দেব, সুখী একটা জীবন কাটাও, স্বামীর ভালোবাসা পাও। আমি তোমাকে ঠিক বুঝতে পারি না, তুমি কি সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? মানে এই পরিবারের ক্ষতি করার জন্য, নাকি নাকি তুমি সত্যি সত্যি নিপাট একটা ভালো মানুষ? সেটা সময় বলে দেবে। গুড নাইট, যাও ঘরে যাও, একটু পরেই তো বরের ফোন আসবে, কিন্তু বেশি রাত অবধি কিন্তু কথা বলো না।
ফোন আসছে। হ্যালো, কে বলছেন? আমি বলছি, অঞ্জনা লাহা, শাম্বুর মা। ও আন্টি, বলুন। কেমন আছো তুমি? ভালো আছি, মানে একটু আগে তো কথা হলো, এইটুকু সময়ের মধ্যে আর খারাপ কেন হব? না মানে তোমার মুখে আইবুড়ো ভাতের গল্প শুনে আমাদের পরিবার ভীষণ এক্সাইটেড। আচ্ছা, এত সব রান্না তো তোমাদের বাড়ির বড় বউ জগদ্ধাত্রী করেছে, তাই না? আপনি কি করে জানলেন যে আমাদের বাড়ি বড় বউ জগদ্ধাত্রী সব রান্না করেছে? না মানে আমি তো আপনাকে এই কথা বলিনি। তাহলে তুমি বোধহয় শাম্বুকে বলেছো, ও আমাকে বলেছে। সে না হয় বুঝলাম, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি এ বাড়ির বড় বউ, এ কথা আপনাকে কে বললো? গেট আউট! তুমি বেরো আমার ঘর থেকে, বলছি আমি তোমাকে বেরিয়ে যেতে। বেরো তুমি এ ঘর থেকে। মা, আপনি চাটা খেয়ে। তুমি কোন ধাতুতে তৈরি বলো তো আমাকে? তুমি আমার কথাটা বুঝতে পারছো না? আমি তোমাকে বেরিয়ে যেতে বলছি। জগদ্ধাত্রী, তুমি এই ঘর থেকে বেরো। কেন বুঝতে পারছো না তুমি? সেটা আপনার প্রবলেম। আপনার ব্যবহারই আপনার চরিত্র প্রকাশ করে, আর আমার কর্তব্যেই আমার চরিত্র প্রকাশ করে। যাই হোক, আপনার চাটা এখানে রাখলাম। আর আমার শ্বশুর মশাই কোথায় বলুন তো? আমি তো ওনার জন্য ব্রেকফাস্ট তৈরি করলাম, স্যান্ডউইচ বানালাম, স্যুপ তৈরি করলাম, ওনার জন্য কফিও রাখা আছে। উনি কোথায়? বাড়িতে নেই। সাত সকালবেলা কোথায় গেলেন উনি? সে কৈফিয়ত কি আমি তোমাকে দেব? আপনি এখানে কি করছেন মিস্টার রাজনাথ মুখার্জি? কি আমি আপনাকে দেবো নাকি? অবশ্যই দিতে হবে, কারণ আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে মেনন বলে একটি লোকের থাকার কথা। তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ কতগুলি দাগী অপরাধী। অনেকগুলো স্টেটের পুলিশ তাদেরকে খুঁজছে, বুঝতে পেরেছেন? এখানে কোনো দাগী অপরাধী নেই। এখানে আমি ছিলাম। কেন ছিলেন? That's none of your business. আমি চলে যাচ্ছি। এভাবে তো চলে যেতে পারবেন না। মানে কেন যেতে পারবো? কে আটকাবে আমাকে? আমার মেয়ে বিয়ে, আমার বাড়িতে সাজো সাজো রব, আমি মেয়ের বাবা, বুঝতে পারছেন? আর আপনি আমাকে এখন আটকাবেন? বেশিক্ষণ আটকাবো না, একটু যেতে। কোথায় যেতে হবে? কোথায় নিয়ে যাবেন আমাকে? ওই আমাদের ডিপার্টমেন্ট। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি জানেন আমি কে? আমি রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি। আমরা কলকাতার 1 নম্বর নিউজ পেপারের মাথায় বসে আছি, বুঝতে পারছেন? লাইফ হেল হয়ে যাবে আপনার, বুঝতে পারছেন মিস্টার গণপাল? হেল কার লাইফ হয় সেটা পরে দেখা যাবে। আপাতত যাওয়া যাক। আসুন। আমি যাব না। যদি না যান তাহলে যেভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে না, সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না মিস্টার বটব্যাল। ভালো আছি। আপনাদের বারবার বিরক্ত করছি, মানে কিছুই না, ওই প্রণামী নিয়ে একটু আলোচনা করতে হবে এই আর কি। বুঝতে তো পারছেন, এত বড় একটা বিয়ের অনুষ্ঠান, আর কলকাতার সমস্ত গণ্যমান্য মানুষেরা আসবেন, যেমন ধরুন ক্রিকেটার, পলিটিশিয়ানস, নেতা, মন্ত্রী। এত বড় অনুষ্ঠান, আমাদের বাড়ির মেয়ের বিয়ে। কি হয়েছে বৈদেহী? হ্যাঁ, ঢোকা থেকেই দেখছি
উনি যেন কেমন চুপচাপ হয়ে আছেন। না না, আমি একদম ঠিক আছি। কই না তো, ঠিক আছে তো, সব একদম ঠিক আছে। মা, তুমি একটু সমস্ত কিছু ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, একটু কাজ আছে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আর আপনি না থাকলে কি করে হবে? হবে হবে, সব হবে। আমার জাস্ট আধ ঘন্টা লাগবে, বুঝলেন? একটা জরুরি কাজ এসেছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওনাদের তো পত্র পত্রিকায় লেখালেখি করতে হয়। আপনাদের লেখা পড়েই তো আমরা জানতে পারি প্রতিদিন কি কি ঘটছে, আর পৃথিবীটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আপনি যান। প্লিজ বি কমফোর্টেবল। না না, কোনো অসুবিধা নেই, আপনি যান। আমি সাংভিকে ডাকি। সাংভি, সাংভি। মম ডাকছো? হ্যাঁ এসো। হ্যাঁ, এসো এসো, নিচে এসো। আরে ওকে নিয়ে এসো। হ্যাঁ, বসুন বসো বসুন। আপনারা বসুন, আমি 2 মিনিটের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসছি, কেমন? তাহলে স্বয়ংভূ, তুমি কয়েকটা মিষ্টি আর একটা জবা ফুল এনে দিতে পারবে? কি কি বলছো? কেন? এত কথার সময় নেই, তুমি পারবে? তাড়াতাড়ি প্লিজ। কি করবে বলো? হয়তো একটু অভিনয় করতে হবে, কিন্তু আমার কাছে আর তো কোনো উপায় নেই। জগদ্ধাত্রী আর জ্যাস সান্যালের মধ্যে বড্ড লড়াই চলছে। জগদ্ধাত্রীর সামনে তার শ্বশুর মশাই আর জ্যাস সান্যালের সামনে একজন ক্রিমিনালের বাবা। আর তো উপায় নেই আমার কাছে। কেন? প্লিজ স্বয়ংভূ, আমি যেটা বলছি সেটা প্লিজ করো। একটা ভালো মিষ্টি, তার মধ্যে সিঁদুর ছুঁয়ে একটা জবা ফুল দিয়ে নিয়ে এসো প্লিজ। হে ঈশ্বর, আমায় ক্ষমা করো। উনি আমার পিতৃতুল্য। আমার শ্বশুর মশাইকে বাঁচানোর জন্য আমাকে করতেই হবে। আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। কি বলছো কি তুমি? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। স্বয়ংভূ, কিছু বুঝতে হবে না, জাস্ট ডু ইট প্লিজ। ওকে, ইয়েস বস। আজ মুখার্জি বাড়ির বউ, মুখার্জি বাড়ির একজন স্তম্ভ রাজনাথ মুখার্জিকে কলমে ইন্টারোগেট করবে। বলুন না বাবা। বলবো না, আমি বলবো না। এই লিসেন, তুমি কে? আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। বাবা, আপনি বুঝতে পারছেন না। আমি চলে গেলে তো জ্যাস সান্যাল আসবে, আর জ্যাস সান্যাল এলেও কিন্তু আপনাকে ইন্টারোগেট করে কাস্টাডিতে পর্যন্ত নিতে পারে। হোয়াট? এই দেশে আইন নেই নাকি? ও কি ভেবেছে নাকি? আমি কৌশিকীকে বলেছি, আই এম শিওর কৌশিকী মুখার্জি ইজ মোর পাওয়ারফুল দ্যান জ্যাস সান্যাল। কৌশিকী মুখার্জির কাছে জ্যাস সান্যাল কিচ্ছু না। বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু হ্যালো কাকুমণির কি খবর? আমি চেষ্টা করছি। আমি আমার শ্বশুরমশাইয়ের সামনেই আছি। কি বলছো কি তুমি? না মানে এখন তুমি কিভাবে আছো? আমি থাকবো না, আমি বাড়ির বউ, আমি জগদ্ধাত্রী মুখার্জি বাড়ির বউ, আর আমি থাকবো না বলুন? বুঝেছি, এখন তাহলে বেশ পাল্টেছো তাই তো? মানে ভেগ ধরেছো। বড়দি, আপনি একটু কথা বলুন প্লিজ। বড়দি, বাবা, বড়দি। হ্যালো কাকুমণি, জগদ্ধাত্রী এখানে এসেছে কেন? কাকুমণি, ও তোমাকে যা যা বলছে উত্তর দিয়ে দাও না, একটু কোঅপারেট করো না তুমি। কেন? কাকুমণি, ও যা বলছে সেটা করো না প্লিজ, প্লিজ একটু কোঅপারেট করো না। কেন?
কাকুমণি এত প্রশ্ন করো না প্লিজ, এত এখন প্রশ্ন করো না তুমি। বাড়িতে লোকজন এসেছে, রামকিঙ্কর বাবু এসেছেন, অঞ্জনা দেবী এসেছেন, বাড়িতে হইচই হচ্ছে, আনন্দের হাট বসেছে। এর মধ্যে প্লিজ তুমি জেদ করে সমস্ত কিছু ভেস্তে দিও না, অ্যাটলিস্ট নিজের মেয়ের কথাটা ভেবে প্লিজ। ও ও পারবে ম্যানেজ করতে? আমার তো মনে হয় পারবে। আদারওয়াইজ আদারওয়াইজ কি? যদি জ্যাজ সান্যাল চলে আসে? তুমি একদম চিন্তা করো না কাকুমণি, তাহলে কৌশিকী মুখার্জির আসল রূপটা ওরা দেখবে। হ্যাঁ বর্দি, আমি রাখছি, আমি 8 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসছি। সেটাই যেন হয় জগদ্ধাত্রী। আমি কখনোই চাই না তোমার আর আমার মধ্যে কোনো রকম কোনো সংঘাত তৈরি হোক, কোনো বিবাদ তৈরি হোক, কোনো দূরত্ব তৈরি হোক, কারণ আমি তোমায় বড্ড ভালোবাসি। আর তার সাথে সাথে আমি কিন্তু আমার পরিবারকেও বড্ড ভালোবাসি জগদ্ধাত্রী, কথাটা মাথায় রেখো। বলো কি জানতে চাও? বাবা বলুন না বাবা, মেনন ওখানে ছিল? হ্যাঁ ছিল। কেউ ছিল মেননের সাথে? হ্যাঁ হ্যাঁ ছিল। কে ছিল? বাদল কাঁঠাল। ও, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনি ওখানে কেন গিয়েছিলেন বাবা? দেরি হবে না, কত কাজ থাকে। আমি 2 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি। না না, তা বললে কি করে হবে? আপনি বসুন। আরে কত কথা আছে বলুন তো। দেখুন, এনারা তো প্রণামী নিয়ে পড়েছেন। আমি বললাম প্রণামীর কি দরকার, ওসব বাদ দিন, আজে বাজে খরচা বাদ দিন। আমি বলেছি আজে বাজে খরচা আবার কি, প্রণামী তো লাগবেই। আর এমন প্রণামী দেব আমরা যে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না। প্রশ্নই আসে না। দেখবো পাত্র আর পাত্রীপক্ষের লড়াইয়ে কে জেতে। কে আবার জিতবে? অবশ্যই আমরা জিতবো, মানে পাত্রপক্ষ জিতবে। জেতাহারা তো পরের ব্যাপার, আগে বিয়ে করতে আসতে দিন। পাত্রের জুতো নিয়ে যা জুতো কেলেঙ্কারি হবে না। হ্যাঁ, পাত্রপক্ষ একেবারে জুতোর বাড়ি খাবে। হ্যাঁ, মজা করছে আসলে, মজা। জুতোর বাড়ির কথা যখন উঠেছে তাহলে বলি, জুতোর বাড়ি মারতে গেলে ওনার জুতোর বাড়ি মারতে হবে। হ্যাঁ, পাত্রের জন্য কিন্তু সোনার জুতো আনতে হবে। সেটা কি মুখুজ্জেরা পারবে? মুখুজ্জেরা পারে না এরকম কোনো কাজ নেই, সব পারে। কাকুমণি, সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই যখন আছিস তখন তো সব ঠিক থাকতেই হয়। অনেকদিন পর মনে হলো শুধু দাদা নয়, আমিও তোর বাবা, আমিও তোর বাবা।
কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বাচ্চাটাকে ভর্তি করাবো। ওর অ্যাকচুয়ালি টিচারের দরকার। আপনাদের বিদ্যালয়ের খুব নাম শুনেছি, তাই আমি ওকে নিয়ে এসেছি। কে এসেছে রে? আসলে উনি ওনার মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করবে বলে এনেছেন। আসলে আমাদের এখনো ভর্তি সেশন শুরু হয়নি, শুরু হলে আমরা আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? কি রে, আমি ওখানে একা সামলাতে পারছি না, তোরা একটু চল না আমার সাথে। উনি কেন এসেছেন? আসলে উনি ওনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে এসেছে। আমি বললাম যে আমাদের এখনো সেশন শুরু হয়নি, উনি তাও দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনি পরে আসবেন, এখন যান, ঠিক আছে? চল। এখানে কাকনকে কাকুন? ও তো এখনো আসেনি। কখন আসবে? কেন বলুন তো? কাকুন তো বাড়িতে এখন রিহার্সাল করছে, রিহার্সাল শেষ হলে তারপরে আসবে। বাড়িতে কার সঙ্গে রিহার্সাল করে? বাড়িতে ওর টিচার আছে। আপনি এত কথা বলছেন কেন? কাকন হ্যালো, কাকুন কোথায়? কেন, কি হয়েছে? ও রিহার্সালে আসবে না? রিহার্সাল? হ্যাঁ, কেন আসবে না? হ্যাঁ মানে আর তো বেশি সময় নেই, তাই বলছিলাম যে সবাই যদি ডান্সটা প্রপারলি ভালো করে প্র্যাকটিস করে নিত তাহলে খুব ভালো হতো ওর জন্য। আসলে ও তো শুনতেও পায় না আর বলতেও পারে না, কাউন্ট দেখেই করতো। সবাই যদি একসঙ্গে কাউন্ট দেখে করে নেয় খুব ভালো হয়। আমরা তো ওই গানটার সঙ্গে করছি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। এক মিনিট, কি রে, এই গানটা তো নেই, তাহলে এই গানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই নাচতে হবে। কোনো প্রবলেম হয়েছে? ঠিকই ধরেছো, তাড়াতাড়ি পাঠাও। হ্যালো, কাকুন, কাকুন। কি বললো? কখন আসবে? এখনই আসবে। আপনারা কিন্তু অন্যায় করছেন, খুব বড় ভুল করছেন। আপনারা নিজেরাই জানেন না যে কি অবস্থা হতে চলেছে আপনাদের। চুপ, একদম চুপ, বেশি কথা নয়। কি চান কি আপনারা? কাকনকে। কেন? একবার টার্গেট মিস হয়েছে, সান্যাল বাঁচিয়ে দিয়েছে, এবার আর টার্গেট মিস হবে না। তোর হবু দাদা শ্বশুর, তোর হবু শাশুড়ি, প্রত্যেককে আড়াল থেকে যত্ন করা, প্রত্যেকের জন্য খাবার সার্ভ করা, সবটা কিন্তু একার হাতে করছে। তোর মুখে কিন্তু এই কথাগুলো একদম মানাচ্ছে না সানভি। দুদিন বাদে তুই শ্বশুর বাড়ি যাবি, প্রত্যেকের সাথে অ্যাডজাস্ট করতে শেখো। বডি, তুই জানিস না, তুই বুঝতে পারছিস না, ও ফোনে আমার শ্বশুর বাড়ির লোকেদের। থাক, এই সমস্ত কথা এখন শোনার সময় নেই। ওর কোনো একটা সমস্যা হয়েছে, কিছু একটা প্রবলেমের কথাও বলছিল, যে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ বটি, আমি এখন না গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি সমস্যা হয়েছে সেটা বলো। আমি এসে সব বলছি বটি। আচ্ছা, তুই কেন বারবার ওকে সাপোর্ট করছিস? কেন সত্যের মুখোমুখি হতে দিচ্ছিস না? দেবু নিজের চোখে দেখেছে। কি দেখেছে দেবুদা? দেবু দেখেছে যে ও রামকিঙ্কর লাহার সাথে আড়ালে দাঁড়িয়ে বাড়ির সামনের লনে কথা বলছিল।
এরপর সাংভির বিয়েতে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, আমি নিশ্চিত এর পেছনে একজনেরই হাত থাকবে, আর সেটা আর কেউ নয়, জগদ্ধাত্রী। এই পরিবারে কে কোন সমস্যায় পড়বে না পড়বে সেই নিয়ে না বাড়ির জামাইকে অ্যাটলিস্ট নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? যাও, তুমি নিজের কাজটা করো, গে যাও, নিজের কাজটা করো। ধর্মেশ্বর কৌশিকী, এই স্পিকার অন করে কথা বলো, অন করো। হ্যালো। আরে পার্বণী, রিহার্সাল হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে তো। ও তা কোন গানটায় রিহার্সাল করাচ্ছিস? ওই পপুলার হিন্দি সংটা নাকি বিপদে মোরে রক্ষা করো? হ্যাঁ, বিপদে মোরে রক্ষা করো। এটা কি প্রার্থনা? না না, এটা প্রার্থনা নয়, এটাই প্রার্থনা। তার মানেই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ সাধুদা, কি আমার ফোর্স চাই সাধুদা। কেন? আমার স্কুলে কিছু একটা গন্ডগোল হয়েছে। কি হয়েছে? সাধুদা এখন সময় নেই বলার, আপনি প্লিজ ফোর্স পাঠান। ওকে, পাঠাচ্ছি। বড় ইভেন্ট ওই যেমন হয় আর কি। তো দুদিন পর তো বিয়ে, তার আগে উৎসবের কেস। এবার মুখার্জি বাড়িতে উৎসব ইম্পর্টেন্ট নাকি সাংভি ইম্পর্টেন্ট? উৎসবে জেলে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নাকি সাংভির বিয়ে হওয়াটা বেশি ইম্পর্টেন্ট? এরকম অনেক প্রশ্ন না উঠে আসছে। সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যদি হাজিরা দিতে যায় জগদ্ধাত্রী আমার বাড়িতে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেতে বলবেন, আমি আসলে সে অনুযায়ী রিয়াক্টটা করব। চলি। আমি জানি মানুষ এমন একটা প্রজাতি যার ফেস আর মাইন্ড বোঝা যায় না। মনে কি চলছে আর মুখে কি চলছে। সাপেরও বেসিক কতগুলো এথিক্স আছে, তারা সহজে ছোবল মারতে চায় না, কিন্তু আপনি যখন তখন ছোবল মারতে পারেন। তাই আমি আপনাকে সতর্ক করছি, জগদ্ধাত্রী কিন্তু খুব ভালো ওঝা, 20 দাঁত উপড়ে ফেলে দিতে পারে। আমাদের ডিপার্টমেন্টে দাঁড়িয়ে চিৎকার করবেন, যান বাড়ি যান, আর মন দিয়ে ওই কাগজ চালান। দিতে অ্যাডভাইস দিলাম। আমি ফ্রিতে কারোর কাছ থেকে কিছু নিই না, তাই আপনার অ্যাডভাইসটা আপনি আপনার পাশেই রাখুন। আমার মনে হচ্ছে একটা কিছু ঘটবে, খুব বড় বিপদ আসছে। মেনন কি? জগদ্ধাত্রী প্লিজ জগদ্ধাত্রী, তুমি সব ভুলে যাও না জগদ্ধাত্রী। দেখো তুমি যদি চাও তাহলে সব হয়ে যাবে। তুমি প্লিজ এর মধ্যে ইন্টারফেয়ার করো না জগদ্ধাত্রী। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে বলছি জগদ্ধাত্রী, অ্যাটলিস্ট আমাদের পুরোনো দিনের সম্পর্কের কথা ভেবে।
উৎসব সম্পর্কে আমি তোমার দিদি হই, ঠিক করে কথা বলো। আজ নয় তুমি দিদি, কিন্তু কিন্তু বিয়ের আগে। চুপ, একদম চুপ উৎসব। আর একটাও কথা নয় মিস্টার মুখার্জি, না হলে কিন্তু ভীষণ শাসন করব। প্লিজ জগদ্ধাত্রী। বললাম না উৎসব মুখার্জিকে আমি ঘৃণা করি, হি ইজ আ ক্রিমিনাল। আর সে যদি ভেবে থাকে মেনন বাগচি এরা ওকে বাঁচাবে, তাহলে সে ভুল করছে। মূর্খের স্বর্গে বাস করছে সে। জগদ্ধাত্রী, 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 জগদ্ধাত্রী। আমি জানি না তুই কেন আমার সংসার ভাঙছিস, আর এটাও জানি না যদি আমার বরের উপরে তোর নজর থেকে থাকে তাহলে তুই স্বয়ংভূতাকে বিয়ে করেছিস কেন? তুমি যতদিন এখানে আসোনি আমি অনেক ভালো ছিলাম। তাই তো, ভালো তো তুমি থাকবেই। আমার দিদি জগদ্ধাত্রী তোমার কেয়ার করছিল না। ভদ্রভাবে কথা বলো মেন্দাই। তোমার দিদি তোমার থেকে অনেক ভালো। ও রিয়েলি? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভদ্র। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক ভদ্র। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ সাধুদা। তোমার স্কুলে গিয়েছিলাম তোমার কথা অনুযায়ী। হ্যাঁ সাধুদা। পুরো এরিয়াটাই ঘিরে রেখেছে। ওখানে আমরা পুলিশ পোস্টিং রেখেছি, আর স্কুলের মালিক হিসাবে তুমি একটা এফআইআর করে দাও। সাধুদা, এফআইআর তো ওখানে হবেই, তবে আরো একটা এফআইআর হবে। কোথায়? যেখানে রাম কিঙ্কর লাহা থাকেন। বাদল কাঁঠাল, গ্রীষ্ম আসতে না আসতেই তুমি গাছে গাছে খেলে বেড়াচ্ছ। এবার তো তোমাকে শেয়ালে খাবে, শেয়ালে। ঠিক আছে, তুই যা। এখন ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। একটা বাচ্চাকে তুলতে পারলি না, বুড়বাক। এই মেনা, ইচ্ছে বাদ করো। এই একদম চোখ রাগানি নয়। হ্যাঁ, তোর বাপ হয় মেনন, বাপ। ভেবেছিলাম সহজে ওই ট্রাম্প কার্ডটা ফেলে গেমটা জিতে যাবো, তো এই কাকন হাত থেকে ফসকে গেল। তাহলে এখন উপায় একটাই, কি? বাগচি। কিন্তু বাগচি এখন আমাদের হাতের নাগালের বাইরে। বাগচিকে কোনো মতে তুলতে হবে। হ্যালো, আমি রাজনাথ মুখার্জি বলছি। কেন ফোন করেছেন? তোমাদের জন্য আমাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে আমাকে ইন্টারোগেট করেছিল। কে ইন্টারোগেট করেছে? আমাকে ইন্টারোগেট করেছিল। কে? ওই জয় সান্যাল? না না, জয় সান্যাল আমাকে কিছু করতে পারেনি, আমাকে ইন্টারোগেট করেছিল জগদ্ধাত্রী। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি কি বলছেন? জগদ্ধাত্রী? ওরা আপনি জানেন না জগদ্ধাত্রী? কি? ও উৎসব, আমি 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 পরে ফোন করছি। জীবনেও পারবে না জগদ্ধাত্রী মুখার্জি। লাহাবাড়ির ছেলেকে, এই পরিবারের হবু জামাইকে তুমি বরণ করতে পারবে না। আমি বরণ করব, 100 বার করব। এই বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি বরণ করব। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ।
দেবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি ভাববেন না। এবার পাশা উল্টাতে হবে, না হলে কিছু হবে না। এখানে বসে বসে কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে, মগ ডালের কোনো কিছু পাবো না। আর আমি কুড়িয়ে কুড়িয়ে খেতে ক্লান্ত হয়ে গেছি বাবা। আপনি আমাকে লোভ দেখিয়েছিলেন ডিরেক্টর হওয়ার, কিন্তু পারেননি। হ্যালো, আপনার জন্যই ওয়েট করছিলাম। শোনো, বরযাত্রীর মধ্যে ঢুকে থাকবে তোমাদের লোক, সঙ্গে থাকবে আগ্নেয়াস্ত্র, ইয়েস, হাতে থাকবে আর্মস। বড় ঢুকবে, তোমরাও সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, ঘিরে নেবে পুরো এরিয়াকে। তারপর কি কি করতে হবে আমি সেটা সব বলে দেবো। এই মুহূর্তে গেটে যেহেতু কড়া সিকিউরিটি থাকবে, আমার কয়েকটা কার্ড চাই, সেই কার্ডগুলো পৌঁছে দিন আপনি। হ্যাঁ, কমসে কম 8টা কার্ড তো বটেই। 8 জন পোর খাওয়া তাকে ক্রিমিনাল থাকবে, যারা শুটার। বর ঢুকবে, বর বরণ হবে, উলু, শঙ্খধ্বনি, গেস্ট, আর তার মাঝে ওরা ঠিক ঢুকে পড়বে। হাত থেকে সমরেশ গেছে জানি, সমরেশের কলমে আমাকে নিয়ে কোনোদিনও গল্প লেখা হবে না, উপন্যাসও লেখা হবে না। গল্প, উপন্যাস, কবিতার আমি কোনোদিনও নায়িকা হয়ে উঠতে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু তোমার জীবনের নায়িকা হয়ে তো আমি উঠতেই পারি কৌশিকী, কিন্তু একটাই আফসোস জানো, নায়িকা হলে আমি হব খলনায়িকা। ইয়েস, খলনায়িকা।